বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে, বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে। হাতি মার্কা কেরাসিন কাইবা আনছেন গ্যাসোতে, হাতি মার্কা কেরাসিন কাইবা আনছেন গ্যাসোতে। বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে, বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে। So you learned from them, from the Mahut. That was the institution of my song. I never learned from any. I have got no guru. I've never gone to any institution of songs. Never in Bhatkhand, never in Santiniketan, never in Gita Gita. That was my greatest institution in my life. বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে, বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে। আসিল বিষ্ণুর গলাতে নামিল বিষ্ণুর বুকতে, আসিল বিষ্ণুর গলাতে নামিল বিষ্ণুর বুকতে। বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে, বাপরে বাপ মাওরে মামর গাও ঝনঝন করে রে। Pratima, you were a princess. From the altar of princess, you have come down to earth. I don't care for that. I don't care. But my family was very much, they loved this folk culture. As my elder uncle, like P.C. Baba, he was a pioneer of Indian films. My two aunties, Niharbala Barua and Nilima Barua, they were fighting for handicrafts, for terracotta, for folk crafts. Right. And my father was a great person. He was a friend of the Mahouts. Lalji. He was a Lalji. He was friend of the Mahouts, and he was the man of jungle. Once upon a time, you sing a song. You sing a song. I don't know so much good English. Mog jongli jongli duniya par jongole morkh. That is my father, and he's great. He's always great, and all the blessings. I am singing these folk songs. He has got a great blessing on me. You have already inspired the whole India, especially the folk singers of India, to worship you as one of the best in India. Now tell me about your feelings about recognition. When I received the award, Sangeet Natak Academy Award in 1989 and Padma Shri in 1991, but I didn't like so much. This greatest award, the people loves my songs. Wonderful. The greatest award for me. I don't want any more awards. I hope I have contributed my life for the people of Assam, for people of India, and singing these folk songs, which was known sometimes ago, neither Bengali nor Assamese. अरे देखते देखते काबुल होने रविवारे दिन नायर गेन देखते देखते काबुल होने रविवारे दिन
As she who had learned from the Mahouts began the song, I could swear that the elephants were swaying to it. The night was brimming with the boundless, earthy quality of her voice. এক সময়ত অন্য অন্য জমিদারের মতো গরিপুরের জমিদারেরও মহিষের বাথান আছিল, অর্থাৎ মোহর বাথান মানে মোহর খুঁটি। ছোটবেলা মই বাবার সঙ্গে মহিষের বাথান দেখির গেছিল, মহিষালের সঙ্গে আলাপ করির গেছিল। বাথান দেখি যা মই মহিষালের জীবনের গান শিখছ। মাহুত যেমন নিজের ঘর সংসার পুত্র পরিবার ফেলে দিয়া জঙ্গলের মধ্যে 6 মাস কাটায়, মহিষালও ঠিক তেমন 6 মাস 9 মাস বাথানের মধ্যে জীবন ব্যতীত করে। আর স্ত্রীর মনের মধ্যে একটা ভীতি, একটা বিরহ, কারণ তার জীবন যৌবন সব ব্যর্থ হয়ে যাবার লাগছে, কখন মহিষাল আসবে। আর মহিষালরা বেশিরভাগ ক্ষেত্রে গোয়ালপাড়াতে আসে, আর গোয়ালপাড়ার চেংড়িগুলা জানে ধুলা পড়া। আরে তখন না কইছ মহিষাল রে, মহিষাল না জান গোয়াল পাড়া, গোয়াল পাড়ার চেঙ্গিরি গুলা জানে ধুলা পড়া মহিষাল রে। 1955 সন ভূপেন হাজৰিকা আহিছিল গৌৰীপুৰলৈ। ভূপেন হাজৰিকাৰ লগত মোৰ দাদা অলকেশ বৰুৱা, প্ৰমথেশ বৰুৱাৰ ডাঙৰ ল'ৰা, তেখেতৰ পেন ফ্ৰেণ্ডশ্বিপ আছিলে। সি আমাৰ ঘৰলৈ অতিথি হৈ আহিল। সেইদিন গধূলিত এটা সংগীত সন্ধিয়া পতা হ'ল। মোৰ দেউতাৰো আমন্ত্ৰণ হ'ল তাত। ভূপেন হাজৰিকা নিজৰ বিখ্যাত গীতবোৰ গালে, এটি কলি দুটি পাত, ৰতনপুৰ বাগিচাত, দোলা দোলা, প্ৰতিধ্বনি শুনো, সাগৰ সংগমত, সব গীত গোৱাৰ পিছত এতিয়া মোৰ পালা আহিল। তখন তুমি ভয় খানো, এত বড় গায়কের সামনে আমি কি গান করিম। মুই তখন তো গায়িকা ছিনু না, কিন্তু ভবেন সিংহ রায় অর্থাৎ ভবেন দা আর বসন্ত মালী অর্থাৎ বসন্ত দার ঢোল আর দোতরা শুনি মোর একটা গাবার ইচ্ছা হল। ভয় সংকোচ সব ত্যাগ করি মুই গানো হস্তির কন্যা বামনেরও নারী, মাথায় নিয়া তাম কলসীয় সখী হাতে সোনার ঝাড়ি। তারপরের গানটা গানো আরে ওরে মোর ভাবের দাওরা থুইয়া মোক বাপো ভাইয়া দেশে রে। তারপরে গানো ভাল করিয়া বাজান রে দোতরা কমলা সুন্দরী নাচে। তখন মোর বয়স 19 কিংবা 20 হবে। মুই খুব তখন সংকোচ পাসনু, ভয় খাসনু। শেষত গেছে মুই সোনার বরণ পাখি রে, সোনার বরণ পাখি রে, সোনার বরণ পাখি রে তো হেঙ্গুল বরণ আখি। আরে দেশের পাখি দেশে গেল, মুখে দিয়া ফাঁকি রে। তারপরে আমি ভাবনু এত বড় মানুষ গান শুনিল কি ভাববে কি না ভাববে। তখন একটা মনের মধ্যে মোর সংকোচ আর ভয় ছিল। ছোৱালীজনীৰ মাত শুনি মই অভিভূত হৈ গ'লো। ভাষাটো গোৱালপাৰীয়া, but it is a synthesis of Assamese and Bengali. It's a beautiful language. And her voice, I knew this is the girl who will make the songs of Goalpara immortal.